ওয়েলকাম স্টুডেন্ট। লকডাউনের জন্য স্কুল হচ্ছে না, ক্লাস হচ্ছে না, তোমাদের সাথে কারো দেখা হচ্ছে না, তাই আজকে আমরা আয়োজন করলাম যাতে করে তোমাদেরকে কিছু অন্তত শেখানো যায়। ঠিক আছে, আমি তোমাদেরকে এটা পাঠাবো, তোমরা এটা যতদূর সম্ভব তোমাদের বন্ধুবান্ধব যারা ক্লাস 10-এ পড়ে আমাদের স্কুলে অথবা স্কুলের বাইরে থেকে পাঠাতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা আজকে যেটা পড়বো সেটা লিখে দিয়েছি চ্যাপ্টার 3 আমাদের বইয়ের পেজ নাম্বার 49, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্ত রিলেটেড উপপাদ্য আমরা পড়ব। থিওরাম রিলেটেড টু সার্কেল, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। তো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ঢোকার আগে আমাদের কয়েকটা ছোটো ছোটো জিনিস আছে, সেগুলো আমাদেরকে জেনে নিতে হবে। আজকে আমরা সেই ছোটো ছোটো জিনিসগুলো জানবো, তারপরে আমরা উপপাদ্য শিখব। ইউনিট 1-এ যেগুলো পরীক্ষা হওয়ার কথা ছিল তার বেশিরভাগটাই ক্লাসে করা হয়ে গিয়েছিল, শুধুমাত্র উপপাদ্যগুলোই হয়নি, রয়ে গিয়েছিল। তার অবস্থায় তো ছুটি পড়ে গেল, স্কুল হলো না। তো আজকে আমরা যেটুকু শিখব সেটা হচ্ছে এই উপপাদ্যগুলো করার চেষ্টা আমরা করব। প্রথমে বলি বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পেজ নাম্বার 49। বৃত্ত সংক্রান্ত উপপাদ্য শেখার জন্য আমাদেরকে সবার প্রথমে একটা বৃত্ত আঁকতে হবে। আমি আমার মতো করে একটা বৃত্ত আঁকার চেষ্টা করেছি, যন্ত্রপাতি কিছুই নেই, এরকম হয়েছে। মোটামুটি এটাকে বৃত্ত ধরে নিতে হবে। তো এতে আমাদের কি কি জানার আছে? আমরা জানি বৃত্তের একটা সেন্টার থাকে, কেন্দ্র থাকে, কেন্দ্র, এবং আরেকটা কি থাকে, বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের ব্যাসার্ধ থাকে। এরপরে যেটা থাকে আর কি কি, একটা বৃত্তের বৃত্তচাপ থাকে। বৃত্তচাপটা কোনটা না, এই পুরোটা হচ্ছে বৃত্তের কি পরিধি। তাহলে একটা বৃত্তের থাকে একটা কেন্দ্র, আরেকটা থাকে তার ব্যাসার্ধ, আর যেটা আছে সেটা হচ্ছে বৃত্তের পরিধি। এই পরিধির উপর যে কোনো একটা অংশ কেটে নিলে সেটা হয়ে যায় একটা বৃত্তচাপ। ঠিক আছে, সেটা হয়ে যায় একটা বৃত্তচাপ। পুরো পরিধিরও একটা বৃত্তচাপ অবশ্যই। তো যার যে কোনো একটা ছোট্ট অংশ কেটে নেওয়া হলে সেটা বৃত্তচাপ বলা হয়। বৃত্তচাপকে সাধারণত এইভাবে নাম দিয়ে ডিনোট করা হয়, XY দ্বারা ডিনোট করে। যে যা খুশি দিতে পারো, আমরা সবসময় জানি নাম সবসময় ক্যাপিটাল অক্ষরে দিতে হয়, স্মল অক্ষরে নয়, এটা বারবার বলা হচ্ছে ছোটোবেলা থেকে। তো এইটার মধ্যে আমরা XY একটা চাপ, আমরা কোন চাপটাকে ধরবো? XY এখান থেকে এটা না এখান থেকে এটা, কোন দিকটা? এই দিক থেকে এটা বৃত্তচাপ। এটা ডিনোট করার জন্যে আমরা বলেছি ছোটটাকে একটা বৃত্তচাপ আর বড়টাকে আরেকটা বৃত্তচাপ বলা হয়। সাধারণত আমরা কোন দিকটাকে ধরবো সেটার জন্যে আমরা এর মাঝে আরেকটা নাম দিয়ে দিই। আমরা যদি বলি XPY বৃত্তচাপ, XPY বৃত্তচাপ, তাহলে আমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই যে সেটা আমার এই অংশটা। যদি আমরা এদিকে একটা জেড নাম দিই তাহলে XZY বৃত্তচাপ, তার মানে এদিকে বৃত্তচাপটা। ঠিক আছে, এরপরে আছে আর বিশেষ তেমন কিছু নেই, কোসেন্ট্রিক সার্কেল, অর্থাৎ একই সমকেন্দ্রিক বৃত্ত। সমকেন্দ্রিক বৃত্ত কি? যে সমস্ত বৃত্তের একটাই কেন্দ্র, এগুলো হচ্ছে সমকেন্দ্রিক বৃত্ত। সমকেন্দ্রিক বৃত্ত আর কি আছে? বৃত্তের আর কি থাকে না, বৃত্তের জ্যা থাকে। আমরা জানি বৃত্তের কি থাকে না, বৃত্তের জ্যা। আমরা পড়েছি বৃত্তের জ্যা। বৃত্তের জ্যা কিভাবে হয় না, কোনো একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের উপর পরিধির উপর যে কোনো দুটো বিন্দু নিলাম, যে কোনো দুটো বিন্দু, তাদের জুড়ে দিলে আমরা যেটা পাবো সেটা একটা ওই বৃত্তের জ্যা। সেটা একটা ওই বৃত্তের জ্যা। এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। বৃত্তের অবস্থাটা কেন্দ্রে থাকবে এবং বৃত্তের সবচেয়ে বড় জ্যায়ের নাম কি?
বৃত্তের সবচেয়ে বড় জ্যায়ের নাম হচ্ছে বৃত্তের ব্যাস। এটাও আমরা জানি বৃত্তের সবচেয়ে বড় জ্যায় যেটা কেন্দ্রের উপর দিয়ে যাবে সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। আচ্ছা, বৃত্তচাপকে চাপ আমরা পড়েছি। বৃত্তচাপ সরলরেখা না বক্ররেখা? না, বৃত্তচাপ অবশ্যই বক্ররেখা, এবং বৃত্তচাপকে লেখা হয় এই বৃত্তচাপ, এই এক্স ওয়াই পি বৃত্তচাপকে লেখা হবে এক্স পি ওয়াই, এবং তার মাথায় একটা এই চিহ্ন দেওয়া হবে, কারণ বৃত্তচাপ কখনোই সরলরেখা নয়, বৃত্তচাপ বক্ররেখা, তাই এক্স ওয়াই পি একটা বক্ররেখা, তার জন্য এই চিহ্নটা দেওয়া হয়। এরপর আছে বৃত্তকলা। বৃত্তকলা কি? বৃত্তকলা হচ্ছে যে কোনো একটা কেন্দ্র, যে কোনো দুটো ব্যাসার্ধ নাও, এই ব্যাসার্ধ দ্বারা যতটা অঞ্চল বৃত্তের ঘেরা হবে সেটা এই পোর্শনটা হচ্ছে যে বৃত্তকলা। যদি ও কেন্দ্র, এটা যদি এক্স, এটা যদি ওয়াই হয়, তাহলে এইটা হচ্ছে যে এই দুটো বৃত্তচাপ দ্বারা ঘেরা বৃত্তকলা। তাহলে ব্যাস কি করবে না, ব্যাস দুটো বৃত্তকলা তৈরি করবে যারা দুটো সমান হবে, এবং তাদেরকে বলা হবে অর্ধবৃত্ত। এরকম কয়েকটা ছোট ছোট জিনিস আছে। সর্বসমবৃত্ত কাকে বলা হয়? আর একটা জিনিস হচ্ছে সর্বসমবৃত্ত। আমরা সর্বসম ত্রিভুজ শুনেছি, সর্বসম চতুর্ভুজ শুনেছি, কিন্তু সর্বসমবৃত্তটা শুনিনি। সর্বসমবৃত্ত আর কিছু নয়, যে সময় বৃত্তের পরিবর্তনশীল একটাই জিনিস আছে, সেটা হচ্ছে তার রেডিয়াস, তার ব্যাসার্ধ। বৃত্তর ব্যাসার্ধ যদি বড় হয় তাহলে বৃত্তটা বড় হবে, আর ব্যাসার্ধ যদি কম হয় তাহলে বৃত্তটা ছোট হবে। তাহলে সর্বসম বৃত্ত কাদেরকে বলা হচ্ছে না, যে সমস্ত বৃত্তের ব্যাসার্ধ একই, ব্যাসার্ধ একই হলে বৃত্তগুলো একই রকম দেখতে হবে, তখন তাদেরকে সর্বসমবৃত্ত বলা হবে। যে সমস্ত বৃত্তের ব্যাসার্ধ একই তাদেরকে বলা হবে সর্বসমবৃত্ত। যদি এটারও ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হয়, যদি এটারও 3 সেন্টিমিটার হয়, তাহলে এগুলো হবে সর্বসমবৃত্ত। কেউ বলবে কেন্দ্রটা যদি একই হয়, তখন কি? হ্যাঁ, কেন্দ্র যদি একই হয় আর ব্যাসার্ধ যদি একই হয়, তাহলে আমরা একটা বৃত্তই পাবো, দুটো বৃত্ত পাবো না। তাহলে সর্বসমবৃত্ত হতে গেলে ন্যূনতম দুটো বৃত্তের প্রয়োজন হয়, তার মানে তারা এক সমকেন্দ্রিক হবে না। তাহলে কেন্দ্রটা আলাদা হবে কিন্তু তাদের ব্যাসার্ধটা একই হবে, তখন তারা দেখতে সমান হবে, তখন তাদেরকে সমকেন্দ্রিক বৃত্ত বলা হচ্ছে। কোষে দেখি 3.1 কেডি 3.1 কয়েকটা শর্ট কোশ্চেন আছে, খুবই ইজি, এই লেভেলের একটাও নয়, সবই আগের লেভেলের। তবুও আমরা এইগুলো একবার আলোচনা করব। এইগুলো আলোচনা করার ফল হচ্ছে এটাই, যদি কোনো শর্ট কোশ্চেন এখান থেকে দেয় তাহলে আমাদের খুব সহজেই এটা সমাধান করতে পারবো। এর শর্ট কোশ্চেনগুলো দিয়েছে। 1 নম্বর 2 দাগের 1, দেখো একটি বৃত্তের ড্যাশ বিন্দু আছে, একটি বৃত্তের ড্যাশ বিন্দু আছে। বৃত্ত মানে বৃত্তের পরিধির উপর অসংখ্য বিন্দু আছে, একটি বৃত্তের পরিধির উপর অসংখ্য বিন্দু আছে। তোমরা বইটা নাও, বই 3.1 পেজ নাম্বার 52 হলো, খুলে কোশ্চেনগুলো দেখতে থাকো এবং ভিডিওটা পজ করে একটার পর একটা বুঝে নাও। একটি বৃত্তের ড্যাশটি বিন্দু থাকে, 2 দাগের 1, অসংখ্য বিন্দু থাকে, বৃত্তের পরিধির উপর অসংখ্য বিন্দু থাকে। বৃত্তের বৃহত্তম জ্যা অবশ্যই জানি, বলেও দিয়ে গেলাম এখন, বৃত্তের বৃহত্তম জ্যায়ের নাম ব্যাস। জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি বৃত্তাংশে বিভক্ত করে, ব্যাসে বিভক্ত করে, বৃত্তাংশে বিভক্ত করে। একটি ব্যাস, একটি জ্যা, একটা জ্যা, যে কোনো একটা জ্যা বৃত্তকে দুটি বৃত্তাংশে বিভক্ত করে। এই উপরেরটা একটা অংশ আর এই নিচেরটা একটা অংশ, এই নিচেরটা একটা অংশ, ঠিক আছে, দুটো অংশে বিভক্ত করবে। একটা জ্যা একটা বৃত্তকে দুটি অংশে, দুটি বৃত্তাংশে বিভক্ত করে। দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটি দৈর্ঘ্য ড্যাশ হবে। দুটি যদি বৃত্তাংশ, এই উপরের অংশটা এবং নিচের অংশটা সমান হয়, তাহলে এই বৃত্তচাপগুলো কি হবে? অবশ্যই সমান হবে, অবশ্যই সমান হবে, কারণ তখন অর্ধবৃত্ত তৈরি হয়ে যাবে। অর্ধবৃত্তের উপরেরটাও যা, নিচেরটাও তা। দুটি বৃত্তাংশ সমান হলে, 2 দাগের 5, দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটি দৈর্ঘ্য সমান হবে। একটি বৃত্তাকার ক্ষেত্রে বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ড্যাশ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। একটি বৃত্তকলা বলে দিয়ে গেলাম, একটি বৃত্তকলা হলো একটি বৃত্তচাপ এবং
দুটি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, দুটি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। 2-6 একটি বৃত্তাকার ক্ষেত্রে বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। সীমাবদ্ধ কেন বলা হয়েছে না, এদিকেও ঘেরা, এদিকেও ঘেরা, এদিকেও ঘেরা, এটা বদ্ধ, ওপেন নয়, এটা ক্লোজড, এই জন্য সীমাবদ্ধ। বৃত্তের বাইরে কোনো বিন্দু এবং কেন্দ্রের সংযোজক রেখাংশের দুটি দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা ড্যাশ। বৃত্তের বাইরের কোনো বিন্দু এবং কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য, বৃত্তের বাইরের কোনো বিন্দু, বৃত্তের বাইরের কোনো বিন্দু কেন্দ্রের রেখাংশ আর এটা ব্যাসার্ধ, এর মধ্যে কি, এটা সবসময় বড়। বৃত্তের বাইরের কোনো বিন্দু এবং কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা সর্বদাই বড়। তারপরে এটা বৃত্ত এঁকে তার কেন্দ্র, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, বৃত্তচাপ, অধিচাপ নির্দেশ করতে বলেছে। এগুলো আনবে, জানো এগুলো সবই তোমরা সবাই আগে থেকেই। সত্যি না মিথ্যা? সত্যি মিথ্যা বলেছে। বৃত্ত একটি সামতলিক চিত্র, অবশ্যই বৃত্ত একটি সামতলিক চিত্র, আমরা ছোটবেলা থেকেই পড়েছি। বৃত্ত একটি সামতলিক চিত্র, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ যা পড়েছি সবই এগুলো কি সামতলিক চিত্র। কিন্তু গোলক সামতলিক চিত্র নয়। গোলক, আয়তঘনক, ঘনক, চোঙ, শঙ্কু এরা সামতলিক চিত্র নয়, ঘনবস্তু। বৃত্তাংশ একটি সমতলিক চিত্র। যদি বৃত্ত একটা সমতলিক চিত্র হয় তাহলে বৃত্তাংশ অবশ্যই তার একটা অংশ, সেটাও একটা সমতলিক চিত্রই হতে হবে। বৃত্তকলা একটি সমতলিক ক্ষেত্র, হ্যাঁ এটাও ঠিক, সেটাও একটা সমতলিক ক্ষেত্র। জ্যা একটি সরলরেখা, এটাও ঠিক, জ্যা একটি সরলরেখা। যে কোনো জ্যা একটা সরলরেখা। বৃত্তের কোনো একটি জ্যা, যদি এই জ্যাটা টানি এটা একটা অবশ্যই সরলরেখা। বৃত্তের জ্যা একটি সরলরেখা, অবশ্যই ঠিক। চাপ একটি সরলরেখাংশ, চাপ, বৃত্তচাপ, এই যে বৃত্তচাপ বলেছিলাম, এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, এটা সরলরেখাংশ, ঠিক না? এটা ভুল। বৃত্তচাপ কখনোই সরলরেখাংশ নয়, বক্ররেখাংশ। একটি বৃত্তের সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে, এটা একটা ভালো কোশ্চিন। একটি বৃত্তের সসীম সংখ্যক, সসীম মানে নির্দিষ্ট সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে। এইটা একটা দৈর্ঘ্যের জ্যা, এটার দৈর্ঘ্য যদি আমি 5 সেন্টিমিটার ধরি তাহলে আরও যত 5 সেন্টিমিটার আর কতগুলো, এটা একটা 5 সেন্টিমিটার হতে পারে, এখান থেকে এটা একটা 5 সেন্টিমিটার হতে পারে, এরকম অসংখ্য 5 সেন্টিমিটারের জ্যা আমরা পাবো। ঠিক আছে, একটি বৃত্তের একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের জ্যা কখনোই নির্দিষ্ট নয়, অসংখ্য হবে। একটি বৃত্তের একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের জ্যার সংখ্যা অসংখ্য, সসীম নয়, অসীম, অসংখ্য থাকবে। তারপরে কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব না। একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত নয়, একটি সমকেন্দ্রিক আরও অনেক বৃত্ত অঙ্কন করা যাবে। কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যাবে। রেডিয়াসটা বাড়াতে থাকলে বা কমাতে থাকলে আমরা অসংখ্য বৃত্ত অঙ্কন করতে পারবো। অতএব কোনো একটি বৃত্তের একটি বিন্দুকে কেন্দ্র করে একটি নয়, অসংখ্য অঙ্কন করা যাবে, এটাও মিথ্যে। দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, অবশ্যই ঠিক। সর্বসম বৃত্ত বলেছিলাম, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অবশ্যই কী হতে হবে, সমান হতে হবে। কেন্দ্রটা আলাদা হবে কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্যটা অবশ্যই সমান হতে হবে, তারপর এটা সত্য। আরও একবার বলছি, 4 দাগেরটা মিলিয়ে নাও তোমরা পরে। বৃত্ত একটি সমতলিক চিত্র, হ্যাঁ সত্য। বৃত্তাংশ একটি সমতলিক ক্ষেত্র, সত্য। বৃত্তকলা একটি সমতলিক ক্ষেত্র, সত্য। জ্যা একটি সরলরেখা, সত্য। চাপ একটি সরলরেখাংশ, মিথ্যা। একটি বৃত্তের সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে, মিথ্যা। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব, মিথ্যা। দুটি সর্বসমবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, হ্যাঁ সত্য। তাহলে আজকে আমরা বৃত্ত সম্বন্ধে কয়েকটা সাধারণ জিনিস জানলাম। বৃত্তের কেন্দ্র কাকে বলে অবশ্যই জানি, যেটার উপর নির্ভর করে পুরো বৃত্তটা অঙ্কন করা হয় সেই বৃত্তের কেন্দ্র। বৃত্তের ব্যাসার্ধ কি, কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দৈর্ঘ্যকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। বৃত্তটা ছোট বড় হবে যদি বৃত্তের ব্যাসার্ধে পরিবর্তন করা হয়। বৃত্ত চাপ কাকে বলে জানলাম, বৃত্তের পরিধির উপর যে কোনো দুটো বিন্দু নিলে তাদের মধ্যবর্তী বক্ররেখাংশটাকে বলা হচ্ছে যে বৃত্তচাপ। বৃত্তচাপকে কিভাবে লিখতে হয় আমরা সেটাও পড়েছি। বৃত্তচাপের মাঝে একটা নাম দিতে হয় এবং সেটা লিখতে হয় এবং তার চিহ্নটা লিখতে হয় এইভাবে বৃত্তচাপে। সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলা হয়, কোনো একটা কেন্দ্রের উপর রেখে ব্যাসার্ধকে ছোট অথবা বড় করে আমরা যতগুলো বৃত্ত পাবো সেগুলো হচ্ছে সমকেন্দ্রিক বৃত্ত। বৃত্তকলা কাকে বলেছিলাম,
বৃত্তচাপ এবং দুটি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটাকে বলা হচ্ছে যে বৃত্তকলা। বৃত্তের জ্যা, বৃত্তের পরিধির উপর যে কোনো দুটো সব থেকে বড় জ্যা কি? সব থেকে বড় জ্যা হচ্ছে যে বৃত্তের ব্যাস। জ্যা বৃত্তকে দুটি অংশে বিভক্ত করে, একটা উপরের বৃত্তাংশ, একটা নিচের বৃত্তাংশ। আজকে এই পর্যন্তই। এটুকু জানা থাকলেই আমরা বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের পরবর্তী উপপাদ্য আমরা সেখানে প্রবেশ করতে পারবো।